আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। খুব শীত, চতুর্দিকে কুয়াশা, ঘোর অন্ধকার হয়ে থাকে, প্রচুর ঠান্ডা। দর্শক এর মধ্যে খামার নিয়ে খুব দুশ্চিন্তা। যাই হোক, এই সময় কিন্তু আমাদের প্রচুর হাঁসের বাচ্চা ফুটে আছে। মানে হাঁসের বাচ্চাগুলো এই সময় যে আগে ডিম দেওয়া ছিল ফুটে আছে। তো সবারই, খালি আমার নয়, এরকম আমার মতো যেনারা খামার আছে, কারো 5টা, কারো 10টা, কারো 20টা হাঁস, এইগুলো সব হাঁসের কিন্তু এখন যারা যারা অর্থাৎ হাঁস বা মানে কুচে বসাইছিলেন, সবার কিন্তু হাঁসের বাচ্চা আসতেছে এই সময়। তো সবার মনে একটা কৌতূহল কাম করতেছে যে এত ঠান্ডা, নিজেই বাঁচা মুশকিল ঠান্ডায়, কম্বল টম্বল নিয়ে মানে জ্যাকেট টেকেট পরে খুব জুতা মোজা পরে থাকতে হয়, টাই মানে বান্ধে। এই সময় হাঁসের বাচ্চা কি করে বাঁচাবো, এই যে একটা সমস্যা কমন, এটা কিন্তু আমাদের যত খামারি আছি আমরা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমিও কিন্তু এই সমস্যার মধ্যে পুরা আছি, কারণ আমারও বেশি হাঁস। অল্প হাঁসে মানে জ্বালা যন্ত্রণাটা অল্প কম থাকে, আর যখন বেশি হয় তখন কিন্তু সমস্যাটাও বড় হয়, এটা বাস্তব। যাই হোক, হাঁস পানিতে যাইতে দেয় নাই, ঘরে ধরে রাখছি। বাচ্চা কিভাবে আপনারা এই ঠান্ডার সময় পোষণ করবেন যাতে মর্টালিটি না হয়, তার ব্যবস্থাও কিন্তু আছে। আমি নতুন একটি আইটেম, নতুন একটি অঙ্ক করছি আজকে, নতুনভাবে হ্যাজ দিছি। কিভাবে দিছি সেটা আপনাদেরকে দেখাবো। অনেকভাবে হাঁসের বাচ্চা হ্যাজ দিই, কিন্তু আজকে আর সেইগুলো নয়, কারণ কারেন্ট এখন আছে, কিছুক্ষণ পরে কারেন্ট থাকে না। তো কারেন্ট নির্ভরযোগ্য না, আমার বাসায় তেমন জেনারেটর নাই, ইনভার্টার নাই, আমি কি করে মানে বাচ্চা হ্যাজ করব। তাই আজকে নতুন একটি পদ্ধতি অবলম্বন করছি, আপনাদের দেখাবো। বা অনেকেই এই পদ্ধতিতে হাঁস মানে কি করে থাকেন, হ্যাজ দিয়ে থাকেন। চলুন আজকে আমাদের হাঁস খামারের ভিতরে আমি কিভাবে হাঁসের বাচ্চাকে মানে রাইখা দিছি দেখাইতেছি, চলেন। দর্শক, আমি হাঁসের ঘরে প্রবেশ করলাম। এই যে এভাবে সারিবদ্ধভাবে হাঁস কুচে বসায় রাখছি, আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছি। যেগুলা বড় হাঁসের বাচ্চা সেগুলোকে এইভাবে দেখেন, এই যে এইখানে রাখছি। এগুলো আমি মানে নিজে পছন্দ করার জন্য দিছি। এগুলো মানে খুব সুন্দর আছে। একটি 100 ওয়াটের লাইট দিয়ে রাখছি এখানে। এই লাইটে এদের মানে যতটুকু লাগে আর কি। ঘর শুকনা, যে একদম শুকনা বালু মানে বালু মাটি দিয়ে রাখছি, একদম শুকনা আছে। যাই হোক, বাচ্চাগুলো কীভাবে রাখছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে একটি হাঁস আছে, হাঁসটির পেটের নিচে 18টা বাচ্চা আছে। অর্থাৎ এই হাঁস থেকে আমার 18টা বাচ্চা আসছে। এই যে আমি দেখাইতেছি আপনাদের কিভাবে আছে। এই যে দেখছেন, খাঁচার ভিতরে বসায় রাখছি। এই যে পানি, এইখানে দানা দেওয়া আসছিল, ওই যে দানা দেওয়া আছে, দেখাইতেছি দানা ওই সাইডে খাইছে। আর বাচ্চাগুলো এইভাবেই হাঁসের পাখার নিচে সবগুলো বাচ্চা আছে। যদি আপনি এইভাবে সুন্দরভাবে তলে কিংবা কাপড় টাপড় দিয়ে দিবেন, নাইবা খের দিলে বাচ্চার পায়ে পেঁচ খেতে পারে, আপনারা কাপড় দিয়ে দিবেন। যদি কাপড় দেন সেই ক্ষেত্রে পেঁচ খাওয়ার কোনো সমস্যা থাকে না, আর বাচ্চাগুলো এইভাবে খুব সুন্দর থাকবো আর কি। এই যে এভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি। ওইখানে দানা খাবো, এইখানে পানি খাবো, এই দুইটাই খাওয়ার পাশে বাচ্চাগুলো আপনি এই যে এখন আমার মানে কি লাইটের প্রহর পায়া বাইর হইতেছে, দেখছেন কি রাখ। এভাবে কিন্তু আস্তে আস্তে বাইর হয়ে বাচ্চাগুলো আদার খায়। খাওয়ার পরে যখন আবার মানে ঠান্ডার অনুভব হয়, মা ওটাকে ওরে কি এই পাখার নিচে, অনেক বাচ্চা আছে, ফুটফুটে অনেক বাচ্চা আছে, আরো দেখাইতেছি আপনাদের। পাখার নিচে দেখছেন কত বাচ্চা আছে। এগুলো বাচ্চা নিয়ে এইভাবে পাক দিয়ে ঢেকে থাকে। যদি আপনারা এইভাবে রাখেন, মানে হাঁস যেভাবে নিজে লালন পালন করে, হাঁসের উপরে পুরো দায়িত্বটা ছেড়ে দিবেন, আপনি কোনো দায়িত্ব নেবেন না, তাহলে দেখবেন আপনার বাচ্চার মর্টালিটি হবে না। কারণ হাঁসটা যতটুক বাচ্চা ফুটাবো ততটুক নিয়েই এভাবে
ওম দিতে থাকবো। আপনার খালি যত্ন করার এইটুকুই দরকার, যে জায়গায় রাখবেন হয়তো পাটের ছালা অর্থাৎ বস্তা নাইবা কোনো কাপড়, ওমযুক্ত কাপড় এইভাবে দিয়ে দিবেন, যে হাঁসটা বসে থাকলে বাচ্চার তলের থেকে যাতে কোনো ঠান্ডা লাগতে না পারে। যদি তলের থেকে ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। নাইবা হাঁস যে বাসায় কুচে বসে আপাতত 7 দিন পর্যন্ত মানে আপনি নামাইয়ে আদার খাওয়াবেন, আবার ওই বাসাটা অল্প বড় সড়ো করে দিবেন, ওই জায়গায় বসা রাখলেন, টাইমে টাইমে আদার খাওয়াবেন, আবার নামাইয়া দিলেন, ওইখানে বসে থাকলো। এইভাবে হাঁস বসে থাকতে চায় না, কিন্তু এইভাবে আবদ্ধ করে রাখলে এরকম খাঁচার ভিতরে বা ঠ্যাঙ্গের রশি দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনি বান্ধা রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু হাঁস কোনো জায়গায় যাব না। এই বাচ্চাগুলো কালকে বের হয়েছে, যে হাঁসের সাথে আছে, আমি রেখে দিচ্ছি। যারা মানে এই লাইনের ব্যবস্থা নিতে বা এইগুলা করতে পারক না বা অনিচ্ছুক, 2-4টা হাঁস বাচ্চা ফুটছে, তাদের জন্য এই বুদ্ধিটা কিন্তু খুবই ভালো, এইভাবে রাখতে পারেন। আর এই পানি যে খাওয়াবেন, এই পানির সাথে আপনারা নর্মাল একটি অ্যান্টিবায়োটিক যে কোনো ভেটেরিনারির সামান্য পরিমাণে দিয়ে দিবেন 2 দিন। তাহলে হলে হয় কি, ওই যে নাভিগুলো কাঁচা থাকে সেগুলো শুকায়া যায়। আর বড় কিছুদিন যাওয়ার পরে এদেরকে অন্য অন্য খাদ্য আমরা যেরকম খাওয়াই বর্তমানে কিন্তু সেগুলো খাওয়ানোর থেকে বিরত থাকবেন, খালি দানার উপরে নির্ভর করবেন কিছুদিন, যাতে হাঁসের বাচ্চাগুলো সুস্বাস্থ্য অর্থাৎ মানে খুব শক্তিশালী হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের মধ্যে, আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।